ভাই বললেন সারা বাংলাদেশে যা হয়েছে তার চেয়ে কাপ্তান বাজারে যা হয়েছে এটার কোনো তুল্য হয় না। আমারও খুব কষ্ট লাগতো। আমিও দীর্ঘ সময় এই এলাকার আপনাদের সেবক হিসাবে, খাদেম হিসাবে কাজ করেছি। কখনো এই বাজারে কোনো ব্যবসায়ী বলতে পারবেন না আমার চোখ এদিক সেদিক গিয়েছে। আমি আমি যখন শুনলাম এই বাজারের এই অবস্থা, আপনারা এখানে আপনাদের ঘর দখল করে নিয়ে যায়, আপনাদেরকে ট্যাক্স দিতে হবে, আপনাদেরকে স্কোয়ার ফিট হিসেবে ভাড়া দিতে হবে, এমনকি প্রাকৃতিক দুর্যোগে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া পড়ে গেল, সেই আগুনে পোড়া মানুষগুলিকে জিম্মি করে আমাদের থেকে ইট নিতে হবে, বালু নিতে হবে। আপনারা তাদের অনুমতি ছাড়া ঘরের কাজটা করতে পারেন নাই, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। যারা এই কাজগুলি করছে তারা মানুষটা জানোয়ার, পশুদের চেয়ে ভালো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে মানুষ শ্রেষ্ঠ, আর এই মানুষ চতুর্থ প্রাণীর চেয়েও অধম। হ্যাঁ, চতুষ্পদ পশুর চেয়েও মানুষ অধম, আর ওই মানুষই সর্বশ্রেষ্ঠ। এখানে আমাদের কর্মকাণ্ড যেগুলি বিগত দিনে হয়েছে, আল্লাহ না করুক এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। এই কাপ্তান বাজারে এই এলাকায় খালি এই কাপ্তান বাজারকে আজকে বেশ করে, এই কাপ্তান বাজারকে চিহ্নিত করেই এই অপকর্ম, এই দুঃশাসন, এই অত্যাচার নির্যাতন চালিয়েছিল। কেন? এখানে কিছু দোষর তাদের সাথেও ছিল, তারা এই রাস্তাঘাট শিখিয়েছে, বলেছে। আর সেটা হলো যে তারপরে আপনারা ব্যবসায়ীদের, আপনার কোনো শক্ত অ্যাসোসিয়েশন ছিল না। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের বহু পুরাতন দিনের বন্ধু এই বাহাউদ্দিন সাহেব। আমরা অনেক দিন থেকে বাজারে দেখেছি, তার সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমি দেখেছি সেদিন তিনি সাহস করে বলেছিলেন এই অন্যায়ের প্রতিবাদ করছে। আমি এই জন্য তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। বন্ধুরা, এইখানে ধরেন এই কাপ্তান বাজারে আমাদের একটি কসাইখানা নির্মাণ করেছিলাম, কিন্তু বলছি যে আপনারাও সহযোগিতা লাগবে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা ব্যবসায়ীরা কখনো এই কসাইখানার ভিতরে জবাই করি নাই। আমরা ঘরের ভিতরে জবাই করেছি, যার কারণে পরিবেশ অনেকটা দূষণ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতারও অভাব ঘটেছিল। এই কাজগুলি আমরা যদি করি, আমি আশা করব এই কাপ্তান বাজার ঢাকা শহরে আজকে 2-3 কোটি লোক এই ঢাকা শহরে বসবাস করে, বাংলাদেশের 1/10 লোক এই ঢাকায় বসবাস করে। নিত্য জিনিসের খাওয়ার দাওয়ার এটা একসময় কাপ্তান বাজার সবচেয়ে বড় কাঁচা বাজার ছিল। এখন সময়ের দাবিতে আজকে রাস্তাঘাটের এবং ট্রাফিকের কারণে হয়তো আমাদের অনেক কাস্টমার বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় নতুন করে বাজার হয়েছে। আমরা আশা করব আপনারা যদি সেই সেবাটা, সেই পরিবেশটা আমরা ঠিক করতে পারি, আমাদের ঐতিহ্য আবার ফিরে আসবে। এখনো মাংসের জন্য কাপ্তান বাজার, মুরগির জন্য কাপ্তান বাজার, ডিমের জন্য কাপ্তান বাজার, মাছের জন্য কাপ্তান বাজার। তাহলে আমরা কোনোভাবেই আমরা দুর্বল না, কারণ এই এলাকার মানুষকে আমাদের কাছে আসতে হবে। কিন্তু আমাদের সততা, আমাদের নিষ্ঠা, ঐক্য, এগুলি আমাদের ঠিক রাখতে হবে। আমাদের ব্যবসার সততা, এটা বড় সততা। আমি দাম কম রাখবো, অর্থাৎ ন্যায্য দাম রাখবো, বেশি দাম রাখবো না, আজকে মজুদ করবো না, আমরা ভালো জিনিস বিক্রি করব, আমরা জনগণের সেবা দিব, এটাও মানুষের সেবা করা। বন্ধুরা, যে বিষয়ে মূল কথা এখন আসি, অর্থাৎ